নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা ডিমের অন্যরকম রেসিপি বানিয়ে দেখাবো। এখানে তার জন্য নিয়েছি 4টে ডিম, এখানে পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখানে রয়েছে কিছুটা আদা রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা। আর মশলার জন্য এখানে নিয়েছি নুন, হলুদ, জিরে গুঁড়ো। এখানে আমি একটু দুধ ইউজ করব, তাই একটু দুধ নিয়েছি, আর গরম মশলা। এটা আমি পুরোটাই সাদা তেলে বানাবো, তাই এখানে পুরোটাই সাদা তেল নিয়েছি। এবার এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এতে কিছুটা জল দিয়ে দেব। আমি ডিমটা ভাপাতে দেব, এতে জল দেবো। এবার আমি ডিমগুলো ভাপাতে দেবো বলে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, বাটিটা মাখিয়ে নেব। এবার আমি ডিমগুলো একে একে ফাটিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব, কিছুটা লঙ্কা কুচি দিয়ে দেব, ডিমটাকে এবার ফাটিয়ে নিয়ে আমি জলের মধ্যে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব। জলটা ফুটে গেছে, আমি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি একে একে বাটিগুলো বসিয়ে দেব। আমি বাটিগুলোকে একে একে বসিয়ে দিয়েছি। এবার আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ভাপাতে দেব। ডিমগুলো তারে ভাপাতে দিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে দিচ্ছি আদা রসুন, শুকনো লঙ্কা, টমেটো, এগুলো দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে আমার পেস্ট বানানো হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। এবার আমি ঢাকাগুলো খুলে দেখব ডিমগুলো কেমন ভাপানো হয়েছে। দেখুন ডিমগুলো একদম আমার ভাপা হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। ডিমগুলো একদম আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বাটি থেকে তুলে নেব। ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইটা গরম হতে দিয়েছি। এর মধ্যে কড়াইটাই আমার গরম হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো তেল। এটা পুরোটাই আমি সাদা তেলেই করব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। পেস্টটা আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ এগুলোকে কষিয়ে নেব। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার দিয়ে দেবো দুধ। এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। আমার এটা ফুটে গেছে। আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে যে ডিমগুলো ভাপিয়ে রাখা ছিল ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ এটাকে আমি ফুটতে দেব। এটা আমার একদম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। মশলা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম।
নেড়ে নামিয়ে নেব। দেখুন ডিমের এই রেসিপিটি আমার একদম রেডি। আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন, কেমন লাগলো একবার জানাবেন। চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।